দেখো বন্ধুরা, আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক আজকে ওইখানে আবার আরম্ভ করলাম। তো মঞ্চে তো বক্তৃতা দেওয়া চলছে, আর তার মাঝে ফাঁকে চলছে বিভিন্ন রকমের গণ্যমান্য ব্যক্তিদের বরণ। তো এখন মাননীয় মন্ত্রী মশাইকে উত্তরণ পড়িয়ে দিচ্ছেন। মানে একটা গানের গ্রুপ ছিল, তো সেটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তারাই বরণ টরণ করে নিচ্ছিল ফুলের তোড়া দিয়ে আর উত্তরীয় দিয়ে, এবং তারাই শেষে দেখলাম যে উদ্বোধনী সঙ্গীতটা গাইলো। আসলে অনেক দিনের ভিডিও হয়ে গেল, তো আর ঠিকমতো করে সব মনে পড়ছে না। আর এই ফুলের তোড়াটা ছিল অসম্ভব সুন্দর, মানে যেহেতু সামনাসামনি আমরা দেখেছিলাম, তো তাই বলতে পারছি যে খুবই সুন্দর ছিল। আর একটা করে স্মারকপত্র দেওয়া হচ্ছে। তো তারপরে দেখো মন্ত্রীমশাই এবার বেলুনটাকে উত্তোলন করবে। আর চারিদিকে বাচ্চাদের কিচিমিচি কলরব আওয়াজ আসছিল বলে ভয়েসগুলোকে সব মিউট করে দিতে হলো। তাছাড়া ভেবেছিলাম যে ওনারা কি বলছেন সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু প্রচুর সাইড সাউন্ড আসছিল বলে সব মিউট করতে বাধ্য হয়েছি। তো যেহেতু ফার্স্ট টাইম কোনো বইমেলা এলো আমাদের শহরে, মানে আগে এসেছিল কিন্তু আমার বিয়ের পরেই প্রথম আমি দেখলাম, তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগছিল, ভীষণ। আমি তো মানে খুবই উৎসাহিত যে বইমেলা দেখবো করে কবে থেকে মানে বলি আমার হাজব্যান্ডকে। তো দেখো বেলুন উত্তোলন হয়ে গেছে, আর চলো বেলুনটাও যতদূর আমার ক্যামেরায় ধরা পড়বে ততদূর আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা যদিও ছাউনি ছিল, কিন্তু মাঝে ফাঁকে যেখানে ফাঁকা আছে তো সেটা দিয়ে দেখা যাচ্ছিল যে বেলুনটা কত দূর গেল। ওই দেখো, দেখেছো ওই যে আকাশে উঠছে, আর এই দিকে লাইটগুলোও বেশ সুন্দর লাগছিল। আর তখন কী বলতো, অন্ধকার হয়নি, কিন্তু আবার যে খুব একটা বেশি বেলা ছিল তাও ছিল না, প্রায় 4:30 কাছাকাছি তখন বেজেই গেছিলো। তো আমরা পুরো অনুষ্ঠানটা দেখতে পাইনি, অল্প একটু দেখে চলে এসেছি। আর এখন যেহেতু আমাদের রাজ্য সঙ্গীত চলছে, মানে এটা কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি উদ্বোধনীতে, আমাদের রাজ্য সঙ্গীতই গাওয়া হয়েছিল। আর আমাদের রাজ্য সঙ্গীত তোমরা হয়তো অনেকে জানোই না, সেটা হলো বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক বলে যে গানটা আছে, তো সেটাই হলো আমাদের রাজ্য সঙ্গীত। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই গানটাই আমাদের রাজ্যে যে কোনো রকমের উৎসব বলো, উদ্বোধনী বলো, সমস্ত কিছুতে আগে গাওয়া হবে। তো আগে আমরা জানতাম যে জাতীয় সঙ্গীত মানে আমাদের জনগণমনটাই গাওয়া হয়, কিন্তু এখন নাকি শুনলাম বিভিন্ন রকমের সরকারি কার্যালয়ের যে কোনো অনুষ্ঠানে এই গানটাই গাওয়া হবে। তো দেখো সবাই বসে আছে, তো মেয়েরা তো টুপি পরে আছে বলে খুব বিরক্ত বোধ করছে, কিন্তু সেদিন বন্ধুরা বিশ্বাস করো অসম্ভব ঠান্ডা ছিল, সাংঘাতিক পরিমাণে ঠান্ডা ছিল। তো সেজন্য আমি টুপিটা খুলতেই দিইনি মাথা থেকে। আর এখন দেখো অনুষ্ঠানটা প্রায় শেষের মুখে হয়ে গেছে। তো যেহেতু আমরা পুরো অনুষ্ঠানটা দেখিনি, অল্প একটুক্ষণ দেখে চলে আসতে হয়েছিল, কারণ বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো, সরাসরি স্কুল থেকে যেহেতু গিয়েছিলো, তো টিফিনটাও সেরকমভাবে খেতে পারিনি, টিফিনে ওদেরকে নিয়ে চলে এসেছিলো। তো সেজন্যে ওদেরকে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। পুরো অনুষ্ঠানটা দেখতে গেলে আরও লেট হয়ে যেত। তো গানটাও আমি দিতে পারিনি তোমাদের সাথে, কারণ গানের থেকে না সাইড সাউন্ডটা বেশি আসছিল, তো সেজন্য গানটাও আমি শেয়ার করতে পারিনি। আশা করি বন্ধুদের তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যারা নতুন বন্ধু আমার এই সেকেন্ড পার্টটা দেখছো বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানের, ফার্স্ট পার্টটা এখনও দেখোনি, প্লিজ ফার্স্ট পার্টটা গিয়ে দেখে এসো চ্যানেলে। আর চ্যানেল যদি ভালো লাগে ভিডিওগুলো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের কি বলবো, অসংখ্য ধন্যবাদ। ভিডিও ছাড়া মাত্রই তোমরা আমার ভিডিওগুলোকে দেখে আমাকে এত উৎসাহিত করছো। তো এই ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে। তো দেখো একে একে এখন ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ অনেকেই চলে যাচ্ছে, অনেকে হয়তো মন্ত্রীমশাইকে দেখবার জন্যে এসেছিলো, অনেক বাচ্চাদের হয়তো খিদে পেয়েছে বা টিউশন আছে সেজন্য হয়তো চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এখন তো বাচ্চাদের মানে কি বলবো, সকাল সন্ধ্যে তো বিশ্রাম নেওয়ার একদম টাইম নেই, শুধুই টিউশন। তো দেখো আমরাও উঠে চলে আসছি। আর এখন থেকে স্টলগুলো পুরো একদম ফাঁকা হয়ে আছে, বই ভর্তিই করেনি।
মানে আসেই নি আর কি অনেক পাবলিশার্স। তো এলে পরে একদিন দেখে আসবো, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর উপরে উপরে যে বিভিন্ন রকমের লেখকদের কবিদের নামগুলো ওখানে দেওয়া আছে। আমরা হয়তো চলে যাচ্ছি, অনেকে হয়তো আসছে দেখবার জন্য অনুষ্ঠান, এরকম আর কি ব্যাপার। তো চলো এখন আমরা বেরিয়ে যাই, আবার পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।